বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা টপিকটা আলাদা। সাউন্ডের যেখানে বাজে সেসব ভিডিও তো তোমাদের প্রতিনিয়ত দিচ্ছি, আর কোথায় ভাড়া যাচ্ছে সেগুলো তো দিচ্ছি। তো এখন কিছুদিন অফ আছে, টুকটাক হাত ভাড়া যাচ্ছে, সেরকম হিসেবে যাচ্ছে না। সামনে পুজো আছে আষাঢ় মাসে, তো তখন দেখা যাবে। আর আশা করি সবাই জানো যে জ্যৈষ্ঠ মাসে মঘা মাস, এই মাসটা অতটা পুজোর চাপও থাকে না, এই মাসটা পুজো অত ভাড়াও যায় না। তা যাই হোক, সেসব বিষয় পরে আসবো। এখন আজকে ভিডিওটা কী জন্য করেছি আর তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। আর ভিডিওটা অনেক কিছু ব্যাপার আছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর তোমরা দেখতে থাকো। তাই আজ একটা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তা তোমরা আশা করি চিন্তা করছো যে কী টপিক। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি পুরো বিষয়টা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তা চলো, হর হর মহাদেব। তা বিষয়টা কি তোমাদের সঙ্গে আলোচনা করি। দেখতে পাচ্ছ, এটা আমাদের কয়েল আছে, আটা আছে, যা যা লাগে আর কি, ঠিক আছে। লিড আছে। তো একটা কয়েল রেডি করতে গেলে বা একটা স্পিকারের যা যা সরঞ্জাম সব কিছু আমার এখানে রাখা থাকে। তাতাল আছে, তো সব কিছু রাখা থাকে। দেখতে পাচ্ছ, এটা মানে কাজ করতে গেলে পরে সব কিছুই রাখতে হয়। তা মোটামুটি কয়েল রেডি করি। তো হঠাৎ করে একটা বিষয় আমি আজকে লক্ষ্য করলাম, যে এটা হচ্ছে দেখো একটা স্পিকার, আশা করি সবাই জানো কম বেশি। আর এই স্পিকারটা কি সমস্যা বা কি পুরো বিষয়টা আর কি তুলে ধরছি, ঠিক আছে। তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। তো এটা কি হয়েছে প্রবলেম, না এটা প্রবলেম বলতে সবাই আমি ভেবেছিলাম যে এটা একটা লিড চলে গেছে। তো যখন টেস্টিং করে দেখিয়েছে না, লিডটা যায়নি, লিডটা ঠিকই আছে। এই প্রবলেমটা কি না, এটা একটা কয়েলটা চলে গেছে। তো সেই কয়েলটা চলে যাওয়ার পরে সেই কয়েলটাকে আমরা আমি মোটামুটি এটাকে পুরো তুলে রেডি করলাম, যে কয়েলটাকে তুলে। যাই হোক, একটু পেপারে ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, তা কয়েলটাকে ফের আবার নতুন করে বসাতে হবে, এইটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে আবার কয়েলটাকে বার করলাম, ঠিক আছে। সব মাপের কয়েল আছে, তো দেখতেই পাচ্ছ, এটা 200 কয়েল, এটা 300 কয়েল, সব ব্যাপার আছে অনেক কিছু। যাই হোক, তোমরা অত ডিটেলস আমি যাচ্ছি না। তা সেই কয়েলটা যখন বসাতে যাব, তখন একটা জিনিস আমি লক্ষ্য করি যে কয়েলটা বসাতে গিয়ে কয়েলটা ঠিক মেজারমেন্টে বসছে না। এবার বলবে কেন কয়েলটা মেজারমেন্টে বসছে না কেন? তা কয়েলটা মেজারমেন্টে না বসার কারণ হচ্ছে কি, এই যে ডান সাইডে দেখো, একদম বাঁ সাইডটা দেখো ফাঁকা আছে, ম্যাগনেট, আমাদের যেটা ম্যাগনেট বলে। তা ম্যাগনেটটা দেখো বাঁ সাইডটা দেখতে পাচ্ছ, অবশ্যই এটা দেখো পুরো অনেকটা গ্যাপ আছে। আর ডান সাইডে দেখো একদম খুব সূক্ষ্ম গ্যাপ, মানে যে কয়েলটা বসবে সে কয়েলটা বসতে চাইছে না, সূক্ষ্ম গ্যাপ। তাহলে বিষয়টা কি হয়েছে, বিষয়টা হচ্ছে কি, এইখানে যে ম্যাগনেটটা সেটে গেছে। এবার বলে ম্যাগনেট সেটে গেছে বলতে, ঠিক যারা হয়তো এর সম্বন্ধে অভিজ্ঞতা নাই বা নতুন সাবস্ক্রাইবার আছো বা যারা ভিডিও দেখো, ম্যাগনেট সেটে গেছে মানে বলি, এটা একটা রাউন্ডের কয়েলটা বসে, এবং এই যে পুরো রাউন্ডটা আছে, এই রাউন্ডের পুরোটাই যখন ম্যাগনেটটা একদম মেজারমেন্ট করে, কয়েলটা যখন মেজারমেন্ট করে বসবে, তখন চারিদিকে একদম সমখুট, একদম সমানভাবে একদম ফাঁকা থাকতে হবে। যদি একদিকে অনেক বেশি ফাঁকা থাকে আর একদিকে যদি একদম ঘন থাকে, তাহলে কয়েলটা কিন্তু নিচে বসবে না। কী হবে না, কয়েলটা পুরো বসবে না তো বটেই, তারপরে আবার ঘষা খাবে। তা এই সিচুয়েশানে যখন কয়েলটা বসাতে যায়, তখন দেখি অতটা তো খেয়াল করতে পারি না, তখন দেখছি ম্যাগনেটটা সেটে গেছে, এবং সূক্ষ্মভাবে সেটেছে ম্যাগনেটটা। বোঝা যাবে না। দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, এদিকটা বড় বড় ফাঁক, এই দিকটা। তো যাই হোক, তা আমি এবার প্রশ্নটা অন্য জায়গায় তুলছি। এটা কি কোম্পানির স্পিকার, সবাই দেখে নাও কম বেশি। দেখতে পাচ্ছ, দেজ 300 ওয়াট। আশা করি কম বেশি সবাই জানো যে আমাদের কলকাতাতে এই দেজ কোম্পানি নিজস্ব প্রোডাকশন করে। আজ থেকে 15 বছর 10 বছর আগে থেকে টোটাল এই কোম্পানিরই স্পিকার 95% প্রতিটা সাউন্ড মালিকের কাছে থাকতো, প্রতিটা সাউন্ড মালিকের কাছে, ঠিক আছে। দেজ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, ঠিক আছে। সে যা যেমন বক্সে হোক, বাংলা বক্সে তো বেশি চলতো, এখন নয় JBL উঠেছে, ঠিক আছে। লাস্ট 8 বছর 10 বছর অতটা JBL উঠেছে, তার আগে তো পুরো টোটালি সব বাংলা বক্সই ছিল। তা এই দেজ স্পিকারটা আপাতত সবারই কাছেই থাকতো, যারা যারা সাউন্ডে ব্যবসা করে তারা সবাই জানো যে দেজের স্পিকার তারা ব্যবহার করেছে অলরেডি, ঠিক আছে।
তা বিষয়টা হচ্ছে এইটাই, এর কোম্পানির মালিকের সাথে আমার কথা হয়, ঠিক আছে। এখন লাস্ট হয়তো 3-4 মাস কথা হয়নি, কিন্তু ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে এবং উনি আমার অনেক গাইডলাইন্স নিয়েছেন। আমি হয়তো খুব ছোট্ট একটা ব্যবসায়ী, ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি। একটা বড় কোম্পানির মালিক, সে হয়তো কোটিপতি মালিক, ঠিক আছে, তবুও আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ঠিক আছে। আমরা যদি তার কাছে তার কোম্পানির সমস্যাটা না তুলে ধরতে পারি, তাহলে সে বুঝবে কী করে? সে প্রোডাকশন করে দিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছে। এবার ভুক্তভোগী কারা হচ্ছে? যারা এই ব্যবসা স্পিকারগুলোকে নিয়ে করছে, তাহলে ভুক্তভোগী তারা হচ্ছে। অতএব তারা যদি এই প্রবলেমটা যদি কোম্পানির মালিকের কাছে তুলে ধরে, তাহলে কোম্পানির মালিক তো তার সিচুয়েশানটা বুঝবে এবং সে সলিউশনটা বার করবে, তাই না? এটা আমার বক্তব্য। এবার বলি বিষয়টা কি, এই ম্যাগনেট এরকমভাবে সরে যাওয়ার কারণ কি? ম্যাগনেট সরে যাওয়ার কারণ হচ্ছে এই যে পেস্টিংটা, এই পেস্টিংটা আমি অনেকবারই খুলেছি, অনেক গাড়ি খুলেছি আমি। এদের আঠাটা যে দেয় না, খুব মানে কি বলবো, যে সে কঞ্জুসিগিরি, মানে সে কি আর বলবো, কিছু বলার নাই, ঠিক আছে। মানে উদাহরণ দিতে গেলে অনেক রকমের উদাহরণ হয়, তা জাস্ট উদাহরণ দেওয়ার দরকার নেই, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। মানে এই যে আঙুলটা দেখতে পাচ্ছ, এরকম ধারা করে একদম সে পাতলা একটুখানি দিয়ে দিল, দিয়ে ওর উপরই ম্যাগনেটটাকে বসিয়ে দিল। আরে ভাই, এটা একটা ম্যাগনেট, এটা একদম পুরো সেটে লেগে থাকবে, যাতে ভবিষ্যতে ম্যাগনেটটা যেন টোটালি যেন ভালোভাবে কয়েলের উপরে যেন ভালোভাবে থাকে, বা কয়েলের সাথে যেন ভালোভাবে থাকে, যাতে নড়াচড়া না করে। কোনো জায়গায় যদি কোনো বড় ঝাঁকার হয়, জেবিএলের ভেতরে থাকবে, ঠিক আছে, ক্যাবিনেটের ভেতরে থাকবে, হয়তো মেবি ক্যাবিনেট হাত থেকে পড়ে যেতেই পারে, এটা বিষয় নয়, পড়ে যেতেই পারে, তাই বলে এটা ম্যাগনেট এরকমভাবে সেটে যাবে? আমি এইটা বলে বলছি না, এর আগেও আমি দেজে 2-3টে স্পিকার মানে কাজ করেছি বা খুলেছি। তা এইখান থেকে পুরোটাই আটাটা এত কম দেয়, যদি আটাটা একটু যদি বেশি দিত, অসুবিধাটা কী ছিল? আমি দেজ কোম্পানির মালিককেই আমি এর আগেও কমপ্লেন করেছি, ঠিক আছে। আর এই ভিডিওটা এই জন্যই বানানো যে বিষয়টা হচ্ছে কি, যারা ব্যবসায়ী, যারা আপনার কাছ থেকে স্পিকারটা কিনে নিয়ে এলো, তারপরে যে প্রবলেমটা ফেস কারা করবে? এই ব্যবসায়ীগুলো করবে। আপনি তো বিক্রি করে দিলেন, আপনি খালাস, কিন্তু আপনি যখন ম্যানুফ্যাকচারিং করছেন আপনার কারখানায়, তাহলে আপনি কি সেটা একটুখানিও গাইডলাইন্স নেবেন না? একটুখানিও বিষয়টা দেখবেন না যে কী পদ্ধতিতে আমার সেলটা কমছে, কী পদ্ধতিতে আমার মার্কেট কেন আজকে 10 বছর পর উঠে গেল? আজকে দেজ কোম্পানি মানুষের কাছে কত % জানেন? আমি বলছি দেজ কোম্পানি মানুষের কাছে খুব বেশি হলে তো 5-7%। আমি সেটাও বলেছি মালিককে, বিষয়টা বলেছি, দেখুন আপনার কোম্পানির প্রোডাকশান আগে ভালো ছিল, এখন প্রচুর খারাপ হয়ে গেছে। এই যে এই লিড দেজ কোম্পানির, এই যে লিড যত জোরেই বাজানো হোক, জিন্দিগি সে লিড কাটতো না। এই লিড তো ছিলই না, এটা যে 300 যে লিড লাগিয়েছে, এই লিডটা নয়, এর সঙ্গে কত বড় বড় টার্মিনাল, হ্যাঁ, লিড এত ভালো কন্ডিশন ছিল, চিন্তা করতে পারবেন না। আজকে সে লিড যে কোনো সময় উড়িয়ে দিচ্ছে, কয়েল যে কোনো সময় উড়িয়ে দিচ্ছে। দেজ কোম্পানির মাল আমি টানা 2 বছর ব্যবহার করেছি। এখন এই মুহূর্তে আমার কাছে দেজও আছে, আরও 3টে কোম্পানির স্পিকার আমি ব্যবহার করি, নাম করছি না, ঠিক আছে, আমি আরও 3টে কোম্পানির স্পিকার করি। তা যাই হোক, আমি নামই করে দিচ্ছি, ঠিক আছে। তো সবাই হয়তো বলবে যে বললো না কেন। আমি ব্যবহার করি অডিওটোন, আমি ব্যবহার করি Q1, আমি ব্যবহার করি সুইটন। 3টে কোম্পানির নাম করে দিলাম, যে সুইটন আমার কাছে আছে, আমার কাছে অডিওটোন আছে, আমার কাছে Q1 আছে। এই 3টে কোম্পানি ব্যবহার করি আমি। 3টে কোম্পানির স্পিকার যদি দাঁড় করে রেখে দিই, এই সেম এই দেজ কোম্পানি তার কাছে অনেক ডাউনে চলে যাবে। আমি কোনো স্পিকারের সঙ্গে কম্পেয়ার করছি না, বাস্তবটাকে তুলে ধরছি। তাই মালিককে আমি বারবার ফোন করেছিলাম, বলেছিলাম, এমনকি তাকে ভিডিও করেও পাঠিয়েছিলাম যে দাদা একটুখানি স্পিকারের উপর ধ্যান দাও, কেন মার্কেট আপনি হয়তো ছেড়ে দিলেন, কিন্তু ব্যবসাদার যখন এই স্পিকারের উপর যখন নিজেদের সমস্যা বারবার সম্মুখীন হবে, তখন কিন্তু তারা কিন্তু এই কোম্পানির স্পিকার কিনবে না। অবশ্যই তারা চাইবে অন্য কোম্পানির স্পিকার করতে। বারবার হ্যারাসমেন্ট কেন হবে? আমি তো পয়সা দিয়ে মাল কিনছি, আমি বারবার কেন হ্যারাসমেন্ট হব? তা বললে বিশ্বাস করবে না, আমি Q1 ব্যবহার করি, সুইটন ব্যবহার করি, অডিওটোন ব্যবহার করি, কোনো রকম কোনো প্রবলেম নেই। এই ম্যাগনেট কেন ছাড়বে? আমি তো আরও কোম্পানি ব্যবহার করছি, আমার কি JBL পড়েনি? আজকে এই ম্যাগনেটটা ছাটার কারণ হচ্ছে তো JBLটা পড়েছে,
তাকে অন্য জেবিএল পড়ে নাই হাত থেকে একটুখানিও, তাদের ছাঁটবে না কেন? তাদের এই যে পেস্টিং যে আঠা এদের মানে আরও ভালো দেয় এবং আরও নিখুঁত, কাজও নিখুঁত। তা যাই হোক, আমি কোম্পানি ভালোটা তুলে ধরলাম, যে এইটা করলে পরে ভালো হবে, ঠিক আছে। এবার তাদের ব্যাপার চিন্তাভাবনা। আমার দিক থেকে আমি অলরেডি অনেক স্পিকার কমিয়ে দিয়েছি, এটা আমার কাছে আর খুব বেশি নাই, ঠিক আছে, মানে খুব সীমিত, কিন্তু আমি একে একদম ত্যাগ করে দিয়েছি। আগে প্রচুর ছিল, প্রচুর সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দিয়েছি, একদম নিউ অন্য কোম্পানির স্পিকার নিয়েছি। সেই 3টে কোম্পানির নাম করলাম, ওই 3টে কোম্পানির মধ্যেই আমার ম্যাক্সিমাম স্পিকার এখন সব বক্সে আছে। তা এর মানে কোম্পানি খুব রেজাল্ট খারাপ। বিগত 10 বছর না হলেও 5 বছর আগে তো দারুণ রেজাল্ট ছিল। 5 বছর আগে, 5 বছর অবধি মানে একে কেউ হারাতে পারতো না। হারাতে পারতো না বলতে কি, সাউন্ডের দিক থেকে না, মানে হারাতে পারতো না যে কোনো কিছু সমস্যা হবে না। আমি যাচ্ছেন মানে সেই বলে না, সেই একটা সেই কথা আছে যে আমি যাচ্ছি মানে আমি যে কাদা জলে হ্যাঁ তেনা সবেতেই আমি যাবো, আমার কোনো অসুবিধা নেই, সেরকম একটা ব্যাপার। মানে এর কোনো সমস্যা হবে না, সে লিডই বলো, স্পাইডারই বলো, কয়েলই বলো, টার্মিনালই বলো, কোনো দিক থেকে কোনো সমস্যা না, ম্যাগনেটিক বলো, কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু লাস্ট 5 ইয়ার্স এত বাজে হয়ে গেছে যে কোম্পানির সেলিংটাই বোধহয় হয়তো কম বেশি অনেক ডাউন হয়ে পড়ছে। তা আমি একটা কথাই বলবো যে ম্যাগনেটের যে আঠাটা যদি একটু বেশি দিত বা পেস্টিংয়ে যদি একটু খেয়াল রাখতো ভালোভাবে, তাহলে এইভাবে ম্যাগনেট ছাড়তো না। তা যাই হোক, আমি একটা ভিডিও রাখলাম তেজ কোম্পানির। তা যারা ব্যবহার করছো তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রেখো যে এইভাবে এত আঠা কম দিলে পারে ম্যাগনেট তো অলরেডি ছাড়বি। তা যাই হোক, ছোট্ট একটা ভিডিও রাখলাম তোমাদের সামনে। আমি প্রতিনিয়ত তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, আর এটাও শেয়ার করলাম এই জন্যেই যে একটা সাউন্ড মালিক একটা স্পিকার যখন কেনে তখন অনেক চিন্তাভাবনা করে কেনে, বা রেশিও দেখে সবাই যে কিনছে, আমিও কিনি, কিন্তু টোটালি এই স্পিকার কিনে আর মানে যা কিনেছি ভবিষ্যতে তো আর কিনবই না। আর আমি যেগুলো আছে সেগুলো সব বিক্রি করে দিয়েছি, 2-4 পিস হয়তো উপর বেচগুলো আছে। তা এর রেজাল্ট খুব খারাপ, মানে খারাপ বলতে কি, মানে বাজার দিক থেকে বলছি না, মানে হয়তো তুমি বাজাচ্ছ, হয়তো লিড কেটে গেল, হয়তো বাজাচ্ছ, হয়তো কয়েল পুড়ে গেল, ঠিক আছে, হয়তো বাজাচ্ছ ম্যাগনেট সেটে গেছে, কোথাও টুক করে পড়ে, মানে এই সমস্যাগুলো হচ্ছে কি এর শুরু। তাহলে আমি যখন স্পিকার কিনছি না, আমার তো কথা হচ্ছে কি কোয়ালিটি ভালো নেবো, 500 টাকা কি 1000 টাকা আমার স্পিকারের রেট বেশি নেই, আমার কথা হচ্ছে রেট বেশি নেই, কিন্তু কোয়ালিটি চাই, স্পিকারটার কোয়ালিটি চাই, আমি কোয়ালিটি পছন্দ করি, ঠিক আছে। আমি বেশি রেটে স্পিকার কিনবো, কিন্তু আমি কোয়ালিটি পছন্দ করি। তার বিষয়টা হচ্ছে কি সেইটাই, আপনি রেটও নিচ্ছেন অথচ কোয়ালিটি খারাপ দিচ্ছেন, এটা বেশ মানা যাচ্ছে না, ঠিক আছে। আমি তাও কোম্পানিকে বলেছিলাম আমরা তো 200 জায়গায় 400 নিন, 400 জায়গায় 600 নিন, কিন্তু প্রোডাকশানটা যেন ভালোভাবে যেন বাড়ানো হয়, যাতে মার্কেটে যেন যারা ব্যবসায়ী আছে তারা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে, ঠিক আছে। তা যাই হোক, তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও রাখলাম। তা এখন বাগাতে হবে, এটা সেটে গেছে সামান্য একটু সামান্য বলতে গেলে আমাদের কাছে তো এটা সামান্য মনে হচ্ছে, কিন্তু এটাই অনেকটা, ঠিক আছে। অনেক সময় হয় না যে একটুটাই অনেকটাই মনে হয়, তো আমাদের কাছে এটা অনেকটাই, তো এটা রেডি করতে হবে, দেখা যাক। তো চলো, একটা ভিডিও রাখলাম তোমাদের সামনে, সব কিছু শেয়ার করি, তাই এটা একটা শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট কিছু ভিডিও অবশ্যই আসবে, সেটা যদি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হয় অবশ্যই শেয়ার করবো। তো চলো,